ও ব্যক্তি মুমিন না যে তার প্রতিবেশী তার পাড়া প্রতিবেশীর উপরে জুলুম করে, অত্যাচার করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা আল্লাযী মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। আমি আপনারা সামনে আজকে প্রতিবেশীর উপরে জুলুম করলে কিতা হইব এই বিষয়ে মুত্তাফাক আলাইহি হাদিস বুখারী মুসলিম থেকে দেন একটা হাদিস উপস্থাপন করিয়া। বুখারী কিতাবুল আদাবের মধ্যে আনছেন, হাদিসের রকম হইল 5670। عن أبي شريح رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال, হযরত আবু শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন যে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে قال والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن। তিনবার আল্লাহর কসম খাইছেন, খাইয়া কইছেন যে এ মুমিন নাই। সাহাবীয়ে কইলা কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ খে মুমিন নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন ক্বালা আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। ও ব্যক্তি মুমিন না যে তার প্রতিবেশী তার পাড়া প্রতিবেশীর উপরে জুলুম করে, অত্যাচার করে, এই ব্যক্তি কখনো মুমিন হইতে পারত না। এইখান বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে আমরা যাতে আমরা প্রতিবেশী যারা আছেন, চাই ইহুদি হোক, নাসারা হোক, সনাতন ধর্মাবলম্বী মানুষ হোক এবং আমার দিনী ভাই হোক, তার উপরে জুলুম অত্যাচার থেকে আমরা মাহফুজ থাকতাম। আর যদি জুলুম অত্যাচার করি তাহলে আমরা কোনো ইবাদত দ্বারা, কোনো মাধ্যমে, কোনো ইলম দিয়েও আমরা মুমিন হইতাম পারতাম না। আল্লাহ আমরা হেফাজত করুক।